23 বলে 32 রানের দরকার আজকে কিং মুন্না ব্যাটে। কিং মুন্না দেখিয়ে দিল। সাবাস কিং মুন্না। 23 বলে 32 রান। আজকে কিন্তু লক্ষ্যমাত্রা খুবই কম। 23 বলে 32। গতকালকে ছিল 18 বলে 41, আজকে কিন্তু 23 বলে 32। পরবর্তী বল নাইমের এবং মুন্না ভাই ডাবল হওয়ার সম্ভাবনা। পরবর্তী বল নাইমের, প্রস্তুত সিয়াম, দেখিয়ে দিল রে বাঘের বাচ্চা, বিশাল 6। সেই সিয়ামের ব্যাট থেকে কিন্তু কালবৈশাখী শট আমরা দেখতে পাচ্ছি, যেহেতু দূরের আকাশে মেঘ কিন্তু উঠেছে। মেঘের ঘনঘাটা ঠান্ডা বাতাস কিন্তু বয়েছে, যে কোনো মুহূর্তে ঝড় আসবে। নাইম প্রস্তুত, প্রস্তুত সিয়াম। ও এবং ভালো একটি ওঠা বল কিন্তু মিস করলো সেই সিয়াম। পরবর্তী বল নাইমের, আবারও কিন্তু বিট হয়ে ফিরল। যেহেতু একটি রান হতো, মুন্না ভাই কিন্তু নিজের কাছে স্ট্রোক রেখে দিল। সেই তামিম কিন্তু মুন্না ভাইকে ফেস করতে আসবে। তামিমের প্রথম বল। 17 বলে এখন 18 রানের দরকার। খেলা কিন্তু খুবই টাইট এবং এই ওভারে হয়ে যাওয়ার সম্ভাবনা। মাত্র 3টি 6 লাগে। 17 বলে 18টি রান, 203 রানের লক্ষ্যমাত্রা। পরবর্তী বল এবং সিয়াম, আবারও ওঠা বল কিন্তু জোরে ডাইভ করার চেষ্টা। সিয়াম কিন্তু একটু বুঝে শুনে ড্রাইভগুলা করতে হবে, যেহেতু 3টা 6-এর খেলা। চারিদিকে কিন্তু মেঘ কিন্তু উঠে পড়েছে। সেই সিয়াম প্রস্তুত তামিমকে ফেস করার জন্য। পরবর্তী বল এবং একটি রান। সেই মুন্না ভাই কি আজকে পারবে? মুন্না ভাই কি পারবে আজকে তার দলকে জেতাতে? মুন্না ভাই বিগত দিনে খুব ভালো পারফরমেন্স করে সেই মুন্না ভাই, এবং আউট হওয়ার, প্লে ডাউন হওয়ার সম্ভাবনা ছিল সেই মুন্না ভাইকে। মুন্না ভাই বড় 6 মারার সক্ষমতা রাখে। তামিম ভালো লেন্থ। খেলা কিন্তু টাইট। 12 বলে কিন্তু 12 বলে 17 লাগে। মাত্র 3টা 6-এর খেলা কিন্তু জমে উঠেছে। সেই থার্ড ম্যানে কিন্তু অনেক, সেই ঝড় কিন্তু আসার সম্ভাবনা। 3টা 6-এর খেলা এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা সেই পল্লবের হাতে, এবং আউট হয়ে গেল সিয়াম। এবং 11 বলে 17টি রান দরকার। 11 বলে 17 রানের দরকার। কিং বোরহান কি পারবে 11 বলে 17 রান করতে? সেই কিং বোরহান, কিং বোরহানের কাঁধে কিন্তু আজকে দায়িত্ব। 11 বলে 17 রান দরকার। সেই কিং বোরহান পারবে কি ম্যাচটি জিতাতে? 203 রানের টার্গেট। কিং বোরহান ফেস করবে রবিনকে। কিপার কিন্তু কাছে কিরুদা। রবিন আবারও ভালো বল রবিনের বলে কিন্তু ভালো ভেরিয়েশন। কালবৈশাখী ঝড় কিন্তু উঠবে মনে হচ্ছে, আকাশে মেঘ। বল কিন্তু করতেছে রবিন ভালো। প্রস্তুত বোরহান এবং একটি রান।
এবং রবিন কিন্তু দারুণ ওভার করতেছে। সেই রবিন কালবৈশাখী ঝড়ের গতিতে কিন্তু বল করতেছে সেই রবিন। আজকে কিন্তু রবিন আর কিং মুন্নার 9 বলে 16টি রানের দরকার। এবং হাতে 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 একই জায়গাতে কিন্তু পল্লব 2টি ক্যাচ ধরে কিন্তু দলকে ভালো একটি ব্যাকআপে নিয়ে আসলো। এবং 8 বলে 16 রান। খেলা কিন্তু খুবই টাইট। পারবে কি আবিদ? আবিদ কিন্তু বড় 6 মারার ক্ষমতা রাখে। কি ভালো বল, ভালো বল। সেই কিং বোরহান ফেস করবে রবিনকে। রবিন কিন্তু এই ওভারে চমকা দিয়েছে এবং ও রে শট। নাইম একটি রানের জন্য কিন্তু শেষ। 15 রান লাগে 1 ওভারে। কিং বোরহান 14 লাগে 1 ওভারে। কিং বোরহান ইরে বল রাশেদ এবং কিরণের কারণে একটি রান কিন্তু হলো এবং আউট হয়ে গেল বোরহান। খেলা কিন্তু জমে উঠেছে। খেলাটা কিন্তু হাতে করে কি নষ্ট করবে সেই কিরণ কিন্তু আজকের খেলার নায়ক হতে পারে। এবং যার সুবাদে কিন্তু সেই কিং বোরহানের উইকেটটা কিন্তু রান আউট হয়ে গেল। কিং বোরহান আর রবিন কি ওভার করলো রবিন। সেই আবিদ কিন্তু খেলা জেতার সম্ভাবনা আছে আবিদের হাত থেকে। খেলা কিন্তু জমে উঠেছে এবং সুন্দর বল সেই রাশেদের। দারুণ বল হলো। সেই 2টা বল কিন্তু হয়ে গেল। আবারও ভালো বল এবং ওয়াইড বল। এগিয়ে গিয়েছিল। 4 বলে মাত্র 2টা 6 মারে। আবিদের হাতে কি আজকে জিতবে? এবং আবারও ওর নো বল। 4 বলে 12। খেলা কিন্তু জমিয়ে উঠেছে। মাগরিবের আজান কিন্তু হয়ে যাচ্ছে। খেলা কি কে জিতবে শেষ পর্যন্ত? এবং আবারও নো বল এবং চার বলে কিন্তু 10 লাগে। কিরণ আসলে 4 বলে 10 রান। মাত্র একটি 6 একটি 4-এর খেলা। 4 বলে 10 রান এবং সেই ক্যাচ হওয়ার সম্ভাবনা। এবং আবারও সেই কিপার ফিল্ডিং মিস। সেই 3টা 2টা 6 এবং একটা 4 মিস কিন্তু সেই পল্লবের হাত থেকে। এবং নাটকীয় তার একটা শেষ থাকে। 1 বলে 4 লাগে এবং আউট। এবং জয়ের মঞ্চে কিন্তু সেই কিরণ, রাশেদ, হাসিবুল এবং হাতে করে আমার বন্ধু কিরণ কিন্তু খেলাটাকে কিন্তু এক হাতে নিয়ে আসলো সেই কিরণ এবং জয়ের বন্দরে পৌঁছে গেল।